সপ্তাহখানিকের ব্যবধানে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। আকাশ ছোঁয়া বেশিরভাগ কাঁচা পণ্যের দাম। বাজারে সবজির সরবরাহ ও দরদাম জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিব হোসেন প্রতীক এবং মানিকগঞ্জ থেকে আছেন মাহিদুল ইসলাম মাহি। প্রথমে যাব বগুড়ায়। প্রতীক, বগুড়ার কাঁচা বাজারের চিত্র কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে? আসলে কয়েকদিনের ব্যবধানে বগুড়ার যে কাঁচা বাজার সেটি কিন্তু অনেক ঊর্ধ্বমুখী হয়েছে এবং বলা চলে যে একরকম সবজির বাজারে কিংবা শাকসবজির বাজারে যে আগুন সেটির উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে। আমরা এখন বর্তমানে যে বাজারে রয়েছে সেটি রাজা বাজার এবং এই রাজা বাজারে শহরের যে পাইকারি বড় বাজার, এই পাইকারিতে আজকে আমরা আসার পরে তেমন একটা ভিড় কিন্তু দেখিনি। যারা আমদানি করে নিয়ে আসেন অথবা কৃষক পর্যায় থেকে যারা এখানে বিক্রি করতে আসেন। আজকে আপনাকে কয়েকটি শাকসবজির যদি দাম জানাতে চাই তাহলে আজকে বিশেষ করে শাক, এই লাল শাকের দাম যেটি বিক্রি হচ্ছিল 40 টাকা সেটি আজকে বিক্রি হচ্ছে 60 টাকাতে পাইকারিতে, অর্থাৎ খুচরা পর্যায়ে কিন্তু সেটি আরো 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তে পারে। এবং পালং শাক যেটি, সেই পালং শাকও কিন্তু আজকে 80 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা পর্যায়ে 100 টাকা পর্যন্ত হয়তো বা বিক্রি হতে পারে। সবচেয়ে বেশি বেড়েছে যে পণ্যটির দাম সেটি হলো কাঁচামরিচ। এই কাঁচামরিচ গেল সপ্তাহে আমরা দেখেছি যে 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছিল, সেটি আজকের বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে 220 টাকাতে, অর্থাৎ খুচরা পর্যায়ে সেটি কিন্তু 240 অথবা 250 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে, আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা বিক্রেতা এবং ব্যবসায়ীরা রয়েছেন। তো মোটামুটি সব সবজির দামে আসলে 80 টাকার নিচে পাইকারিতে নেই। খুচরা পর্যায়ে সেটি হয়তো 100 টাকা পর্যন্ত ছাড়িয়ে যাবে, আমাদেরকে বিক্রেতা যেটি বলছেন। তো এই যে শাকসবজির বাজারের যে একটা উত্তাপ, সেই উত্তাপটি নিয়ে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখতে পেয়েছে এবং তারা বলছেন যে যেহেতু বৃষ্টি এবং বন্যার কারণে হয়তোবা দামটি বাড়তে পারে, কিন্তু যে পরিমাণ দাম বেড়েছে সেটি কিন্তু আসলে অস্বাভাবিক এবং তারা জেলা প্রশাসন সহ ভোক্তা অধিদপ্তরের মনিটরিং এর দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে শাকসবজির বাজারের সর্বশেষ। ধন্যবাদ প্রতীক। এবার আমরা একটু যাব মানিকগঞ্জে। তো মানিকগঞ্জের আছেন আমাদের মাহি। মানিকগঞ্জে সবজির দাম কেমন দেখছেন, আর ব্যবসায়ীরা কি বলছে, ক্রেতারাই বা কি বলছেন? প্রত্যেকটি সবজির দাম কিন্তু অনেক বেশি বেড়েছে। যদি বলি থেকে 40 টাকা কিন্তু সবজির দাম বেড়েছে। তারপর একটু জানিয়ে রাখি প্রতি কেজিতে, এর মধ্যে যদি একটু জানিয়ে রাখি যে প্রচুর পরিমাণে কিন্তু এই সবজির দাম বেড়েছে। বিশেষ করে মরিচ যদি বলে থাকি, মরিচের দামটা কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে। 280 টাকা 260 টাকা কেজি কিন্তু মরিচ হয়ে গেছে। বেগুনের দামও 100 টাকার উপরে। 280 টাকা 260 টাকা কেজি কিন্তু মরিচ হয়ে গেছে। বেগুনের দামও 100 টাকার উপরে। একটি লাউ যদি এক পিস লাউ যেখানে ছিল 50, 60, 70 টাকা, সেখানে কিন্তু 150 টাকা থেকে 160 টাকাও হয়েছে। পাশাপাশি যদি আপনাদের জানিয়ে রাখি, যে ধরনের সবজি, যে কোনো ধরনের সবজি কিন্তু পটল 80 টাকার উপরে। এবং সবচেয়ে আরেকটি যেটি দাম বেড়েছে শশাও কিন্তু 160 থেকে 170 টাকার মতো বেড়েছে। এবং আমরা যেটা বিক্রেতারা যেটি জানিয়েছে যে আসলে বন্যা এবং অতিরিক্ত বৃষ্টির কারণে যেখান থেকে আসলে এই সবজিগুলো উৎপাদিত, সেই ফসলের ক্ষেতগুলো কিন্তু সবজির ক্ষেতগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু সব ধরনের সবজি কিন্তু পাইকারিতে এবং খুচরা পর্যায়ে কিন্তু অনেক বেশি দাম বেড়েছে। এবং পাশাপাশি যেটি জানিয়ে রাখি, যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের নাভিশ্বাস উঠে গেছে, তারা কিন্তু নানামুখী সমস্যায় পড়েছেন। তারা যেটি দাবি করেছেন যে আগে 700 টাকা নিয়ে বাজারে গেলে যে জিনিস পেতেন, এখন কিন্তু 1200 টাকা থেকে 1300 টাকা নিলেও কিন্তু সেই ধরনের সবজি পাচ্ছেন না। আমরা আসলে কথা বলার চেষ্টা করব যারা এখানে একজন আসলে সবজির যিনি আসলে কাজ করছেন, তাদের সাথে আসলে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। এখানে আসলে কত টাকা করে বিক্রি করছেন? শশা কত টাকা? শশা হলো 160 টাকা কেজি, এটা দেশাল্লা। আর হাইব্রিডটা আছে, ওইটা হলো শুধু 100 টাকা কেজি। আর তারপরে অন্যান্য সবজির বেগুন বা এগুলোর দাম? বেগুনের দাম হলো, এটা লম্বা বেগুনের দাম হলো 100 টাকা, আর গোল বেগুনের দাম হলো 150 টাকা। পটল সহ অন্যান্য জিনিসের দাম কেমন? লাউয়ের পিস কেমন? লাউয়ের পিস একটা লাউয়ের পিস 130 টাকা, 120 টাকা এইরকম। আচ্ছা, পটল কত করে বিক্রি করছেন আজকে? পটল আজকে 80 টাকা কেজি। হঠাৎ করে এত দাম বৃদ্ধি মানে কেন হচ্ছে? এটা হঠাৎ করে বৃষ্টির কারণে, মানে মানুষের ফসল নষ্ট হওয়ার পরে এই যে পাওয়া যাইতেছে না, এই কারণে।
যেমনটি জানাচ্ছিলেন যে আসলে একজন খুচরা বিক্রেতা মানিকগঞ্জ পৌরর যে কাঁচা বাজার রয়েছে সেখানে তিনি যেটি জানাচ্ছিলেন যে আসলে মূলত দাম বৃদ্ধির কারণে আসলে অতি বৃষ্টি হয়েছে কয়েকদিন এবং কিছু এলাকায় বন্যা হয়েছে, পানি উঠেছে এবং সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু অতিরিক্ত দাম বেড়েছে। প্রতি কেজি 30 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মানিকগঞ্জের কাঁচা বাজার থেকে এতটুকু ছিল, সব শেষ। ধন্যবাদ মাহি আপনাকে।